নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি বানাবো পটল চিংড়ি। পটল চিংড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কিভাবে রান্না করব আসো দেখে নেওয়া যাক। পটল চিংড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, আর নিয়ে নিয়েছি কিছু ফ্রেশ টাটকা পটল, দুটো বড় সাইজের আলু, পোস্ত, মগজ। পোস্ত আর মগজ 10 মিনিট আগে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কুচিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন। প্রথমে আমি পটল আলুগুলো কেটে নেব। আমার সমস্ত পটল আলু কাটা হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে খুব ভালো মতো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এই সমস্ত কিছু আমি একই সঙ্গে মিক্সার বাটিতে পেস্ট করে নেব। প্রথমে আমি দিয়ে দেব পোস্তটা, তারপর দিয়ে দেব মগজ, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন। এখানে যেহেতু পোস্ততে আর মগজের জল ছিল, এই জন্য আমি জল ব্যবহার করলাম না। মশলা আমার পেস্ট করা হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি প্রথমেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা ভালোভাবে আমি একুট একুট করে ভেজে নেব। চিংড়ি মাছটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলো ভেজে নেব। পটলটা খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব।
আলুটাও আমি লাল লাল করে ভেজে নিলাম। আলুটা আবার প্লেটের মধ্যে তুলে নেব। আলু পটল আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এটা আমি ভালোভাবে নেড়ে নেব। বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। এটা খুব ভালো করে আমি নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। খুব ভালো করে মশলাটা এবার আমি কষে নেব। মশলাটা কিন্তু খুব সুন্দর কালার করে এসছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর পটল একই সঙ্গে মশলার মধ্যে দিয়ে দেব। আবারও আমি খুব ভালোভাবে নেড়ে নেব। খুব ভালো মতো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আবারও আমি খুব ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। আবারও আমি খুব ভালোভাবে নেড়ে নেব। এবার আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে আলু আর পটল দুটোই সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। পটল চিংড়ির মধ্যে থেকে তেল কিন্তু একদম বেরিয়ে এসছে। আবারও আমি খুব ভালো করে নেড়ে নেব। পটল চিংড়ি প্রায় আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই পটল চিংড়ির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন অতি সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়।